This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 25,000 लोक যারা এনআরসির কবলে পড়েছে, যারা পশ্চিমবাংলা থেকে আসামে গেছে, তাদের লিস্ট এই সরকারকে 2 বছর আগে পাঠিয়েছিল আসাম সরকার, যে এদের পরিচয় কি বলুন, এরা কি পশ্চিমবাংলা থেকে গেছে, এখানে নাগরিক, এখানে তাদের থাকছে এরা, সেই প্রমাণপত্র রাজ্য সরকারকে দেওয়ার কথা, রাজ্য সরকার দেয়নি। ফলে ওই লোকগুলি সমস্যায় পড়ছে। আর সমস্যায় পড়ার কারণ সুপ্রিম কোর্ট যে কথা বলেছে, পরিচয়পত্র প্রমাণিকপত্র চাই, সেই কাজ ওখানকার সরকার করছে। সহযোগিতা না করার জন্য বাংলার সরকার, তাদের সমস্যা হচ্ছে। আজ বোলপুরের দলনেত্রীর মিছিলে দেখা যাবে অনুব্রতকে। কেষ্ট রাজনৈতিক ভবিষ্যৎ কি? রবিবার মমতার সঙ্গে দেখা করলেন অনুব্রত, 10 মিনিট কথা, বেরিয়ে মুখে কুলুপ। না, ঠিক আছে তো, এত তার যে পার্টি এত সেবা করেছে, এত টাকা পয়সা তুলে দিয়েছে, বীরভূমে সমস্ত পঞ্চায়েত থেকে পার্লামেন্টের সিট জোর করে জিতিয়ে দিয়েছে, তার কথা মমতা ব্যানার্জি ভুলেন না। ওনার একটা বৈশিষ্ট্য, যেন পুরনো লোকেদের সঙ্গে রাখেন, সে যেমনই হোক। সংসদেও বাঙালি আবেগে স্নান। 21শে জুলাইয়ের ঘোষণা মতো আজ সংসদে বাংলায় বলবেন অভিষেক। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা। দলের আরও কয়েকজন সাংসদের মুখেও বাংলায় বক্তব্য। হ্যাঁ, উনি বলেছেন ওনারা নাকি এখন থেকে ওনার এমপিরা পার্লামেন্টে বাংলাতে বলবেন। তার আগে কি ইউসুফ পাঠালকে শিখিয়ে দিয়েছেন বাংলা বলা, বা বিহারী বাবু, আমাদের আজাদ, এনারা কি ওনাদের দিয়ে বাংলাতে শুরু করুন না ভাষণ দেওয়া। আমরা ওটা দেখতে চাই কীরকম বাঙালিকে আপনি প্রতিনিধি করে পার্লামেন্টে পাঠিয়েছেন। আজ লোকসভায় শুরু হচ্ছে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ আলোচনা। সূচনা করবেন রাজনাথ সিং। 16 ঘন্টা হবে আলোচনা। হবে না জবাবি ভাষণ। আলোচনায় অংশ নিতে পারেন মোদি সাহেব। বাংলায় না, এই যে অপারেশন সিঁদুর নিয়ে অনেক প্রশ্ন করেছেন আমাদের বিরোধীরা, এর আগেও হয়েছে, কার্গিল নিয়েও। ভারতের সেনা কী করেছে তাকে প্রশ্ন করেন, চায়না বা পাকিস্তানকে কখনো প্রশ্ন করার হিম্মত করেন না ওনারা। তো বারবার দাবি করার জন্য সংসদে আলোচনা হবে, ঠিক হয়েছে 16 ঘন্টা। সেখানে ঘটনা সত্য মিথ্যা আসবে, এবং তারা যে রাস্তায় মিথ্যা কথাগুলি বলছিলেন, এ সমস্ত প্রশ্ন সংসদে রাখা উচিত। নিশ্চয়ই সরকারের তরফ থেকে তার জবাব আসবে। দাদা, শেখ শাহজাহান জেলে থাকলেও এখনও তার অনুগামীদের আতঙ্ক। সন্দেশখালীতে কলকাতা পুলিশকর্মীর জমি দখলের অভিযোগ শাহজাহান অনুগামীর বিরুদ্ধে। থানায় গেলেও কোনো সাড়া মিলল না, এসডিপিও কেউ সাড়া দিল না। টিএমসির অনেক বড় নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি জেলে আছেন, কিন্তু তাদের সাম্রাজ্য চলছে। যেমন দাউদ ইব্রাহিম জেলে থাকলে, বিদেশে থাকলে তার সাম্রাজ্য চলে। হাজি মস্তানও ছিল সেরকম, এখানে মস্তান রাজ সেরকম শুরু হয়েছে। জেল থেকে সব কন্ট্রোল করা যায়, পুলিশই তাদের মাধ্যম। তো সেই জন্য সরকার চায় যখন এটা চলুক, তো কে বন্ধ করতে পারবে?